আসসালামু আলাইকুম এইচএসসি ২৭ ব্যাচ। আমার নাম মেরিদা মেহজাবিন নেহা। আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটিতে। তোমাদের অনেকের এর মধ্যেই হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে অথবা হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। তোমাদের কি হাফ ইয়ারলি সিলেবাস শেষ হয়েছে? হয়নি, তাই না? এর মধ্যে তোমাদের সিলেবাস শেষ না হওয়ার মূল কারণ হলো বছরের শুরুতেই তোমরা অনেকগুলো সোর্সে একসাথে ভর্তি হয়েছো। তোমাদের ফ্রেন্ডসের কথা শুনে, তোমাদের গার্ডিয়ানরা অন্য গার্ডিয়ানের কথা শুনে তোমাদের অনেক বেশি সোর্সে একসাথে ভর্তি করে দিয়েছে। যার কারণে এই সবগুলো সোর্সগুলো হতেই প্রথম দিককার চ্যাপ্টারগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর প্রথম চ্যাপ্টারগুলো যেমন ফিজিক্সের ভেক্টর, কেমিস্ট্রির গুণগত রসায়ন, ম্যাথের ম্যাট্রিক্স, দেন বায়োলজির কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারগুলোর ওপর বেশি ফোকাস করে। যার কারণে এই প্রত্যেকটা সোর্স, ধরে নাও ৩-৪টা সোর্সে প্রত্যেকটাতে এই চ্যাপ্টারগুলোই বারবার পড়ানো হয়। তুমি এই চ্যাপ্টারগুলো বারবার পড়ো, যার ফলে কি হয়, তোমার সিলেবাসটা আগায় না। তোমার হাফ ইয়ারলি চলে আসলো, তোমার সর্বোচ্চ পড়া হয়েছে ৪ থেকে ৫টা চ্যাপ্টার, যেখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টই ধরে নাও তোমার সিলেবাসে ৪টা থেকে ৫টা চ্যাপ্টার রয়েছে এই সময়। সো তোমাদের ২০টা বা ২৫টা চ্যাপ্টার থেকে মাত্র তোমাদের কমপ্লিট হয়েছে কত? ৩টা থেকে ৪টা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে। এখন তোমাদের করণীয় কী, এই জন্যই তোমাদের ভিডিও। তোমার পয়েন্ট নাম্বার 1, তোমাদের যাদের হাফ ইয়ারলি শেষ হয়ে গেছে, তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটা সোর্স ফলো করা। সেই সোর্সটা এমন যেন না হয় যে ওই সোর্সটা ধীরে আগাচ্ছে, আবার তাহলে তুমি সোর্সটা যেন চেঞ্জ করতে পারো। আবার সোর্স চেঞ্জ করে তুমি যদি আবার আগের সোর্সে চ্যাপ্টারটা পড়তে লাগো, তাহলে ঘুরে ফিরে কিন্তু আবার সেই টাইম লস হবে, সেটা যাতে না হয়। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা সোর্স ফলো করে, যদি তোমাদের হাফ ইয়ারলির কোনো চ্যাপ্টারে শেষ না হয় বা হচ্ছে হাফ ইয়ারলি 20% শেষ হয় বা 30% শেষ হয়, সেই ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো বাকি আছে হাফ ইয়ারলি, সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করে ফেলো। পরে হচ্ছে এই শেষ করে ফেলার অর্থ হচ্ছে যে তুমি এটা কীভাবে শেষ করবা, তুমি এই চ্যাপ্টারগুলো শেষ করবা, দেন তুমি সেই একটা সোর্স ফলো করে তুমি পরবর্তী চ্যাপ্টারগুলো আবার শেষ করবা। পয়েন্ট নাম্বার 2, তোমাদের অনেকেরই কলেজের একটা কালচার রয়েছে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার আর সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়া। এই কালচারটা তোমাদের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ সেকেন্ড পেপারের যে সিলেবাস বা চ্যাপ্টারগুলো নর্মালি ফার্স্ট পেপারের সিলেবাস এবং চ্যাপ্টার থেকে একটু বড় টাইপের হয়। সেকেন্ড পেপারে বিভিন্ন বড় বড় চ্যাপ্টার রয়েছে যেগুলো একাডেমিক এবং অ্যাডমিশন দুটোর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব রসায়ন, ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ, যোগজীকরণ, এইসব চ্যাপ্টারগুলো। আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এক্সেট্রা। সো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই ফার্স্ট ইয়ারেই ফার্স্ট পেপারের সাথে সাথে সেকেন্ড পেপারও পড়া। এমন না যে তোমরা হচ্ছে প্রথমে পুরো ফার্স্ট পেপার একবারে শেষ করছো, দেন সেকেন্ড পেপার শুরু করছো, এমন যাতে না হয়। তোমরা যেন একটা ব্যালেন্স পড়াশোনা করো। অর্থাৎ ধরো তুমি ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার শেষ করলা 2 সপ্তাহ, পরে 2 সপ্তাহে তুমি সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার শেষ করলা, ঠিক আছে? ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, এভাবে বলে রাউন্ড করে পড়তে থাকলা। যার কারণে কী হয়, তোমার একটা ব্যালেন্স অ্যাপ্রোচ থাকে। এমন না যে তুমি ফার্স্ট পেপারে সবগুলো শেষ করছো এবং সেকেন্ড পেপার সম্পর্কে কোনো তোমার আর আইডিয়া বা নলেজ কিছুই নেই, এমন যাতে না হয়। সো তোমাদের কাজ হচ্ছে মূল টার্গেট হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারেই আমাদের পুরো সিলেবাসটা শেষ করা, এবং এই সিলেবাসটা শেষ করার প্রসেসটা কি, সেটা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস যেটা ছিল সেটা হচ্ছে আগে শেষ করবা, দেন হাফ ইয়ারলি বাদে যে চ্যাপ্টারগুলো আছে, যে সিলেবাস আছে, সেটা শেষ করবা। এবং যে কোনো একটা সোর্স ধরে আগাবা, ওই সোর্সটা যেন অনেক স্টেডি থাকে, এমন না যে ওই সোর্সটা খুব অনেক স্লোলি আগাচ্ছে, এমন যাতে না হয় যে তোমাদের একটা চ্যাপ্টারে 15 থেকে 16 ঘন্টা ক্লাস দিয়ে দিচ্ছে, যেটা খুব একটা এফেক্টিভ না। প্রথম কথা হচ্ছে তোমাদের এইচএসসি মেইন টার্গেট। আর 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে তোমাদের মেইন টার্গেট এখন হচ্ছে এইচএসসি, দেন অ্যাডমিশন। সো ফার্স্টে তোমাদের এইচএসসিতে ভালো করতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল যে কোনো অ্যাডমিশনের জন্যই এইচএসসিতে ভালো করা খুব ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা সবাই জানি যে ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে এলিজিবল লিস্টে থাকতে আমাদের সবারই 92 থেকে 95% এমন একটা মার্ক থাকা লাগে। সো আমরা এমন একটা মার্ক বা এমন একটা গ্রেড অ্যাপ্রোচ করব যাতে আমাদের অ্যাডমিশনের অপশনগুলো খোলা থাকে। তুমি যাতে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল যে কোনো যাতে অন্তত পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারো। তোমার নির্দিষ্ট একটা টার্গেট থাকতেই পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বছরের শুরুতে এই টার্গেটটা ফিক্স করে রাখা। বছরের শুরুতে তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাইলে তুমি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আগাবা,
ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আগালে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইচএসসিতে আমাদের যে কনসেপ্টগুলো আসে সেই কনসেপ্টগুলো খুব মানে হচ্ছে মেয়ার, বাট হচ্ছে আমাদের আরও হায়ার কনসেপ্টের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের হায়ার কনসেপ্ট পড়াশোনা করতে হয়। ভার্সিটির জন্য একটা গাইডলাইন রয়েছে, ঠিক একইভাবে মেডিকেলের জন্য একটা গাইডলাইন রয়েছে। সো বছরের শুরু থেকেই বা হচ্ছে বছরের মাঝে যে কোনো সময় থেকে তুমি এটা টার্গেট ধরে যেন আগাতে পারো। সো আমাদের ফার্স্ট কনসার্ন হচ্ছে এইচএসসি। এইচএসসিতে যেন আমরা একটা সুন্দর ব্যালেন্সড একটা হচ্ছে গ্রেড বা মার্ক অ্যাপ্রোচ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদের এইচএসসির যে কনসেপ্টগুলো, এইচএসসি খুব ভালো করতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এইচএসসি যে বই যেটা তোমরা ফলো করো সেই বইগুলো সব কনসেপ্ট ক্লিয়ার করা, সেই কনসেপ্টগুলোর সম্পর্কে ভালো ধারণা থাকা এবং ওই চ্যাপ্টারে এর হচ্ছে কনসেপ্ট ম্যাথ সব কিছু ক্লিয়ার করা। দেন বোর্ড কোয়েশ্চেন, দেন যদি হচ্ছে পারো তাহলে হচ্ছে আগের বছরের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার সলভ করতে পারো ফর এইচএসসি। এখন যারা যারা তোমাদের যে অ্যাডমিশন টার্গেট করেছো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ও চাইলে তোমরা সে হাই কনসেপ্টগুলো পড়তে পারো। ও দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো। ও ওই যে চ্যাপ্টার তোমরা পড়লো, যে চ্যাপ্টার ধরো তোমরা যে পড়াটা মাত্র শেষ করেছো, বোর্ড কোয়েশ্চেন করেছো, টেস্ট পেপার করেছো, সেই চ্যাপ্টারেরই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করা। দেন ভার্সিটির জন্য ভার্সিটির কয়েকটা যে ম্যাথ এমসিকিউ আছে সেগুলো প্র্যাকটিস করা, ঠিক একইভাবে মেডিকেলের ক্ষেত্র। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4 সেটা হচ্ছে যে আমরা আমাদের সিলেবাসে অনেক চ্যাপ্টার রয়েছে ছোট, আবার অনেক চ্যাপ্টার আছে অনেক বড়, এবং এই বড় চ্যাপ্টারগুলো আমাদের চাপ পড়ে যায় সেটা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারে, এমন যাতে না হয়। আমরা যেন এইচএসসি বা হচ্ছে এখন যে হাফ ইয়ারলি রয়েছে এখন থেকেই যেন আমরা প্রিপারেশন নিতে পারি। এই চ্যাপ্টারগুলো কীভাবে পড়তে হয় এবং সঠিকভাবে পড়া মানে ভালো একটা উপায় হচ্ছে যে এই চ্যাপ্টারগুলোকে ছোট ছোট করে ভাগ করে পড়া। ছোট ছোট করে ভাগ করা বলতে কি বোঝায়, আমাদের ধরে নাও যে ধরি অন্তরীকরণ এই চ্যাপ্টারটা আছে, বা ধরো জৈব যৌগ। জৈব যৌগ অনেক কিছু হয়েছে, সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, দেন হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই মেজর যে পার্টগুলো রয়েছে এটা ধীরে ধীরে শেষ করা। ধরো আজকে ধরো হচ্ছে তুমি হচ্ছে হাফ ইয়ারলি পড়াটা শেষ করেছো, হাফ ইয়ারলি পড়া শেষ করার পর ধরো তুমি একটা চ্যাপ্টার ধরেছো, ছোটো চ্যাপ্টার, যেমন ধরো বৃত্ত। পাশাপাশি তুমি জৈব যৌগ এই চ্যাপ্টারে ধরো প্রথমে শেষ করে ফেললে অ্যালকেন। এটাতে কি হবে জানো, এটাতে হচ্ছে তোমাদের বড় প্রেশারে বড় চ্যাপ্টারগুলো যে একটা বড় যে প্রেশার থাকে শেষ করার একদম, সেটা হচ্ছে অনেকটা কমে যাবে। তুমি ধীরে ধীরে শেষ করবে এবং দেখা যাবে যে একটা টাইমে, যে 1 মাস টাইমে তুমি হচ্ছে ওই চ্যাপ্টারটা অলরেডি সুন্দরভাবে শেষ করে ফেলেছো। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে যে তুমি হচ্ছে নতুন চ্যাপ্টার পড়ছো, নতুন চ্যাপ্টার শেষ করছো, প্রত্যেকবার নতুন চ্যাপ্টার পড়ছো, কিন্তু তোমাদের আগের চ্যাপ্টারগুলো রিভিশন দিতে হবে তার পাশাপাশি। কারণ রিভিশন না দিলে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লা একদিন, তার 3 মাস পর তুমি হচ্ছে ওই চ্যাপ্টারটা যখন তুমি খুলতে যাবা, ওই চ্যাপ্টারের যে কনসেপ্ট সূত্র ও তোমার ব্রেন থেকে মানে একটা ব্লার হয়ে যাবে। এটা যাতে না হয়, তাহলে তোমাদের একটা ভালো উপায় কি, সেটা হচ্ছে যে তোমরা ধরো 1 সপ্তাহ তুমি যদি একটা চ্যাপ্টার পড়লা, তার পরের সপ্তাহে তোমরা ওটা জাস্ট একটু রিভিশন দিলা। এর সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি যদি চ্যাপ্টারে কোনো নোট করে থাকো, ও সূত্রগুলো কনসেপ্টগুলো একটা জায়গায় সুন্দর করে নোট করে রাখো, ওই নোট খাতাটা দেখলে তোমাদের কনসেপ্টটা কী হবে আবার তোমাদের মনে চলে যাবে। এমন হবে না যে এক্সামের সময় আগের যে চ্যাপ্টারগুলো, নতুন চ্যাপ্টারগুলো তোমার মাথায় আছে, পুরাতন চ্যাপ্টারগুলো তোমার মাথা থেকে একদম আউট হয়ে গেছে, এমন যাতে না হয়। তো এত বড় ভিডিও এত কিছু যেটা বললাম তার মূল জিনিসগুলো হচ্ছে কয়েকটা, সেটা হচ্ছে 5 পয়েন্ট। সেটা হচ্ছে তোমাদের যাদের হাফ ইয়ারলি শেষ হয়ে গেছে, তোমাদের কাজ হবে যদি হাফ ইয়ারলি সিলেবাসটা তোমরা শেষ না করে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে হাফ ইয়ারলি সিলেবাসটা আগে শেষ করা এবং তারপর একটা সোর্স দিয়ে একটা সোর্স ধরে বাকি চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করা। পয়েন্ট নাম্বার 2, শুধুমাত্র ফার্স্ট ইয়ারে খালি ফার্স্ট পেপার, দেন সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার, এই জিনিসটা যাতে না হয়। ফার্স্ট ইয়ারেই মানে ফার্স্ট বলতে এক বছর সময় তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড একসাথে কমপ্লিট করা। বা থার্ড যে জিনিসটা হচ্ছে যে বড় বড় চ্যাপ্টারগুলো আছে যেটা নিয়ে তোমাদের অনেক বেশি প্রেশার থাকে, সেই চ্যাপ্টারগুলোকে ছোট ছোট করে ওই ছোটো চ্যাপ্টার মানে মিডিয়াম টাইপের চ্যাপ্টারগুলোর সাথে একসাথে পড়া অপশন। আর 4 সেটা হচ্ছে যে নতুন চ্যাপ্টার পড়ার সাথে সাথে আগের চ্যাপ্টারটা রিভিশন দেওয়া। আর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে এমন একটা সোর্স মানে হচ্ছে ধরা যে সোর্সটা হচ্ছে স্টেডি থাকবে,
মানে হচ্ছে সেই সোর্সটা যাতে এমন না হয় যাতে 16 ঘন্টা ক্লাস থাকে, এমন হচ্ছে না হয়, একটা কম্প্যাক্ট একটা কনসাইজ ক্লাস থাকে এবং সেই ক্লাস থেকে তুমি যাতে প্রয়োজন মতো নোট টোট রেডি করে রাখো, সে এমন একটা সোর্স খোঁজা। আর সোর্স যখন তুমি চেঞ্জ করছো, আগের সোর্সে যে চ্যাপ্টারগুলো তুমি পড়ছো আবার সেই নতুন সোর্স থেকে আবার ওই চ্যাপ্টারগুলো না পড়া, নতুন চ্যাপ্টারগুলো পড়া, তোমার টাইম যাতে ওয়েস্ট না হয়। আর আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তুমি যে চ্যাপ্টারে পড়ো না কেন, তোমার সেই চ্যাপ্টারে একটা সুন্দর করে নোট, এই নোটের মধ্যে হচ্ছে কিছু কনসেপ্ট, ওই চ্যাপ্টারের সূত্র, ইম্পর্টেন্ট সূত্র ও ধরে রাখা। আর আরেকটা টাইপের নোট তুমি ক্রিয়েট করতে পারো, এটা হচ্ছে এইচএসসির জন্য। আরেকটা টাইপের নোট হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য। এইচএসসি এবং অ্যাডমিশনে পড়ার মধ্যে একটু সামান্য ঝামেলা আছে। অ্যাডমিশনে কিছু হায়ার টপিক্স আছে, কিছু মেইন টপিক্স আছে যেগুলো ফোকাস করতে হয়, ওটা তুমি আলাদা করে করতে পারো। এটা ইম্পর্টেন্ট না, এটা তোমার মেইন টার্গেট হচ্ছে এইচএসসি। তোমার যদি এইচএসসি এর ভালো কনফিডেন্স থাকে, এটা তারপরে তুমি করতে